আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম। লাইক এই যে একটা ছবি নিয়েছি, লাইক এই যে ছবিটা, এটাকে আপনারা ক্লিপিং পাথ করে লোগো কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা কাজের সাথে আরেকটা কাজ আসতে শেয়ার করব। লাইক আপনারা লোগোটাও তৈরি করতে পারবেন, ক্লিপিং পাথ কীভাবে করবেন ইলাস্ট্রেটরে সেটাও আপনারা সেটাও শিখতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। নতুনদের জন্য অনেকটা কাজ আসবে। যারা জানেন না ক্লিপিং পাথের বিষয়টা, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ না করে, তাহলে কমপ্লিটলি শিখতে পারবেন। এবং যারা জানেন হাতে সমস্যা যদি না থাকে, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে স্কিপ না করে স্কিপ করে চলে যাবেন আশা করি। তো আমি ফার্স্ট অফ অল একটা করে আমি কাজটা করব। পেন টুলটাকে নিয়ে নিলাম, এখান থেকে যে কোনো কালার দিয়ে আপনারা কাজটা করতে পারেন। লাইক এভাবে একটা ক্লিক করলাম, ক্লিক করে লাইক এভাবে দিয়ে দিলাম, অল্টার বাটন প্রেস করে এখানে দিয়ে একটা বিষয়, এখানে ফিল দেখাচ্ছে সাদা, দেখেন আমার এখানে ফিলটা সাদা আছে, এটাকে আমি নান করে দিব। এটাকে নান করে দিলে আমার ফিলটা এখানে দেখাবে না, আমার এখন ফিলের প্রয়োজন নয়, এটাকে নান করে দেব। এখানে একটা ক্লিক করব, অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম। প্রয়োজন একটু জুম করব, জুম আউট জুম ইন করার আমার প্রয়োজন হলে আমি করব। দেন আবার অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম। আমার অ্যাঙ্করটা যখন এভাবে বাড়বে, এই যে এভাবে বাড়বে, তখন অল্টার বাটন চেপে ধরে আপনারা এখানে একটা ক্লিক করবেন। দেন অ্যাঙ্করটা আপনার কমপ্লিট হয়ে যাবে, নির্ধারিত জায়গায় চলে যাবে। জাস্ট আবার এখানে একটা ক্লিক করলাম, অল্টার বাটন চেপে ধরে এখানে ক্লিক করে দিব। জাস্ট এভাবে ক্লিক করব। ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। পেন টুলের কাজ একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে, না হলে আপনার এই কাজটা স্মুথ হবে না। এই জন্য ভিডিওটা একটু লং হবে। ধীরে সুস্থে আপনারা কাজটা না করলে আপনারা অল্টার বাটন চেপে ধরে আপনারা এখানে একটা ক্লিক করলাম। জাস্ট আবার অল্টার বাটন চেপে ধরে এখানে ক্লিক করলাম। ধীরে ধীরে কাজটা করতে হবে আপনাদেরকে। এখানে আমার একটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে এভাবে সিলেক্ট করতে পারি, মুভ টুলটা দিয়ে এভাবে সিলেক্ট করব। এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি, যে কোনো একটা কালার। জাস্ট ব্ল্যাক কালারটি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্ল্যাক কালারটাকে দিলাম। অ্যাগেইন পেন টুলটাকে সিলেক্ট করব, জাস্ট সহজভাবে এটাকে ক্রিয়েট করে ফেলব। জাস্ট এভাবে একটা অ্যাঙ্গেল করে দিব। অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করব। দেন আবার এখানে একটা ক্লিক করলাম, লাইক এভাবে দিয়ে দিব। লাইক আমি এখান থেকে স্টকটাকে দিয়ে দেব, স্টকটা আমার বাই ডিফল্ট থাকবে। জাস্ট এখানে একটা ক্লিক করব। জাস্ট এই যে এখানে একটা ক্লিক করলাম, এই যে বরাবর একটা ক্লিক করলাম। অ্যাঙ্করটা আমার এখানে শেষ হলো। জাস্ট আবার এভাবে ক্লিক করব, অল্টার বাটন চেপে ধরে আবার এখানে ক্লিক করলাম। আমি যখন অল্টার বাটন চেপেছি দেখেন অ্যাঙ্কর শো করতেছে, দেখেন অ্যাঙ্কর একটু মোটা হোক, কোনো সমস্যা নাই। এক্সিলেন্ট জব। জাস্ট এভাবে সিলেক্ট করব। নাও এখান থেকে আইডফারটাকে আমি সিলেক্ট করব। আমি এখান থেকেও দিয়ে দিতে পারি, জাস্ট পাশ থেকে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লিক করব। এক্সিলেন্ট, দেখেন চমৎকার আমার একটা ব্রাড ক্রিয়েট হয়ে গেল। লাইক এখন এই যে আইটাকে নিব, জাস্ট এল বাটন প্রেস করব, শর্টকাট কিবোর্ড থেকে এল বাটন প্রেস করলে আমার ইলিপসটা সিলেক্ট হবে। ছোট্ট করে আমি দেখেন আমার ইলিপসটা সিলেক্ট হলো, ছোট্ট করে জাস্ট আমি একটা ইলিপস ক্রিয়েট করব। একটা ইমেজ আছে পূর্বের পুরাতন ইমেজটা, সেটাকে আমি ডিলিট করে দিব। জাস্ট এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। আমার কাট হয়ে গেলো। জাস্ট আমি অল্টা কন্ট্রোল 2 বাটন প্রেস, লকটাকে আনলক করে ফেললাম। জাস্ট কন্ট্রোল এফ বাটন প্রেস করব, পূর্বের জায়গায় পেস্ট হবে। ফিলের কালারটাকে আমাকে উপরে নিয়ে আসতে হবে, একটু ভালো দেখাচ্ছে আই থিঙ্ক। জাস্ট এভাবে আপনারা আর্ট করা ইমেজ থেকে, আর্ট করা ছবি থেকে আপনারা এভাবে তৈরি করতে পারবেন ক্লিপিং পাথ করে। ইফেক্টস একটা ক্লিক করলাম, ড্রপ শুটার একটা ক্লিক করলাম। আই থিঙ্ক অনেকটা চমৎকার দেখাচ্ছে শ্যাডোটা দেওয়াতে। তো এভাবে আপনারা আপনাদের আর্ট করা ইমেজ থেকে, ছবি থেকে আপনারা এভাবে পাথ করে লোগো তৈরি করতে পারবেন।